আসলে আমাদের এই রাস্তাটি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এখানে আর চলাচলের অনুপযোগ্য হয়ে গেছে। রাস্তাটার ভিতরে এত বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, স্পেশালি আমি যখন আমার বাচ্চাকে নিয়ে প্রতিদিন স্কুলে যাই আমি খুব আতঙ্কের মধ্যে থাকি, কখন যেন অটোটা উল্টে যায়, কখন যেন রিক্সাটা উল্টে যায়। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে রাস্তা ভাঙার কারণে আপনার মানুষ, যে সাধারণ মানুষ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবে, সে হেঁটে যাওয়ারও কোনো উপায় নেই। রাস্তায় এত পরিমাণ কাদা থাকে যে ছোট ছোট বাচ্চারা হেঁটেও যেতে পারে না, বড়দের কথা যদি বাদ দেই সেটা কি বলবো। তো এই পরিস্থিতির কারণে একদিকে হচ্ছে রাস্তা ভাঙা, কাদা, আর সারাদিন তীব্র যানজট লেগে থাকে। এর ভিতরে সাধারণ মানুষের জন্য সমস্যা হচ্ছে যেই ভাড়া ছিল আগে পঞ্চবটি থেকে চাষারা 10 টাকা, অটো রিক্সাগুলি কোনো দিন নেয় 15 টাকা, কোনো দিন 25 টাকা। তো এগুলো হচ্ছে মানে এক প্রকার জুলুমের পর্যায়ে চলে গেছে। ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের এই পঞ্চবটি মোড়টা খুবই গুরুত্বপূর্ণ। এখান দিয়ে আপনার মুন্সিগঞ্জের লোকজন এবং আমাদের কেরানীগঞ্জের অনেক লোকজন নারায়ণগঞ্জে যাতায়াত করে, ঢাকায় যাতায়াত করে। কিন্তু এই সড়কে পঞ্চবটি এই মোড়টা দীর্ঘদিন ধরে আপনারা জানেন দ্বিতল সড়কের কাজ চলছে, কিন্তু কাজ চলার কারণে রাস্তাটা হয়ে গেছে সংকীর্ণ এবং বর্ষার কারণে রাস্তাটা অনেক বড় বড় গর্তে তৈরি হয়েছে, যার কারণে প্রত্যেক দিন অন্তত 20 থেকে 25টা অটো রিক্সা উল্টে যাচ্ছে, বড় বড় গাড়ি বিকল হয়ে যাচ্ছে। এইসব কারণে আমাদের মা বোনদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদেরকে, কলেজের শিক্ষার্থীদেরকে তারা সময়মত পরীক্ষা অ্যাটেন্ডও করতে পারছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই অতি দ্রুত আমাদের এই রাস্তাটি যেন অন্তত চলাচলের উপযোগী করে কিছুটা হলেও সংস্কার করা হয়, এই দাবি জানাই আমাদের। সময় সম্ভব এই কাজটা সম্পূর্ণ করা, কারণ এটা এখন আসলে আমি মনে করি জাতীয় দুর্যোগের মধ্যে এটা একটা আমাদের জন্য একটা দুর্যোগ, এমন দুর্যোগ। আমি পঞ্চবটি এই মোড়ের থেকে উপর উঠতে আমার 1 ঘন্টা সময় লাগে। তো আমি যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা আজ কালকে থেকে আপনারা কাজটা অন্ততপক্ষে আমাদের 300 মিটার করে 2 পাশে 600 মিটার রাস্তা সংস্কার করে দেন, কমপ্লিট করে দেন, আমরা যেন অন্ততপক্ষে একটু যানটা নিয়ে চলাফেরা করতে পারি।